আমি গৌর গোবিন্দের চরণে এই প্রার্থনাই জানালাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং সকলে মিলে এই কমিটিকে আপনারা আশীর্বাদ করবেন, ওনারা যেন এই ব্যবসায়ী সমিতি ওনারা যেন দীর্ঘদিন এই অনুষ্ঠান আরও দীর্ঘ থেকে দীর্ঘতর দীর্ঘতম পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ বাঙালিদের তো এক হওয়ার জায়গা নেই, একমাত্র এই হরিনাম সংকীর্তন ছাড়া। সবই তো হারিয়ে যেতে বসেছে আস্তে আস্তে। যাই হোক, তা প্রেমানন্দ নিয়ে সে গুরুদেবের হাতে সেই ভিক্ষার পুটুলি তুলে দেয়। তো ভগবান মনে মনে চিন্তা করছেন, প্রেমানন্দ তুমি এত সহজে আমায় পেয়ে যাবে এটা তো হতে দেব না। কি দেখবেন, গ্রামে যদি কালী মন্দির থাকে, গ্রামে যদি মনসা মন্দির থাকে, অনেকে কালীর ভরে পড়ে, অনেকে মনসার ভরে পড়ে, অনেকে শীতলার ভরে পড়ে। আজ পর্যন্ত শুনেছেন নাকি কেউ কৃষ্ণের ভরে পড়ছে, কেউ চৈতন্য মহাপ্রভুর ভরে পড়েছে? পড়েনি। কৃষ্ণ কৃপা এত সহজ নয়, সবাইকে ভগবান কৃপা করবেন না। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। হরি বল হরি বল। আপনি যে ভগবানকে ভালোবাসছেন, আপনি একটু দেখুন ভগবান আপনাকে কতটা ভালোবাসে। ভগবানের প্রিয় পাত্র হতে হয়, ভগবানের প্রিয় মানুষ হতে হয়, তবেই তার সান্নিধ্যে যাওয়া যায়। আজকে যখন সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করবার জন্য বের হলো, হঠাৎ করে লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব এই এত ঝড় জল দুর্যোগপূর্ণ দিনে আমি ভগবানের জন্য ভিক্ষা করতে যাব কি করে? গুরুদেব ডাক দিয়ে বলছে, প্রেমানন্দ একটিবার যা বাবা, বিশ্বাস কর তুই যদি না যাস তাহলে তো আমার গোবিন্দ উপোস করে থাকবে রে, একটিবার যা। গুরুদেবের আদেশকে রক্ষা করবার জন্য প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামে গিয়ে মানুষের দরজায় দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, কে আছো মা, আমায় একটু ভিক্ষে দাও, কে আছো? ভিতর থেকে, দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস বাবা, কালকে তোকে ভিক্ষা দেব, আজ নয়। ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ কানতে কানতে গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে চলে যায় জমিদার বাড়ির সম্মুখ দিয়ে। জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দিন জনে, দেখা দাও দিন জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যায় হাঁটতে হাঁটতে। হঠাৎ করে জমিদারের স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিল, তাকিয়ে দেখছে এত ঝড় জলের দিনে একটা কুকুর ছাগল রাস্তায় বেরোয়নি, একটা ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ডাক দিয়েছে, এই কে রে, এদিকে আয়। যেই ডাক দিয়েছে অমনি দাঁড়িয়ে পড়েছে। কে তুই? মা, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই গ্রামে তো এই নামের লোককে আগে শুনিনি, চোর বদমাস নাকি? দাঁড়া। যেই ধমক দিয়েছে দাঁড়িয়ে পড়েছে। মা, আমি চোর নই, আমি ভিক্ষা করতে। বাবা, এত ঝড় জলের দিনে ভিক্ষা করতে বেরিয়ে, ওইখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। জমিদারের গৃহিণী তাড়াহুড়ো করে দোতলার থেকে নিচে নেমে এসে প্রেমানন্দকে ডাকছেন, এদিকে আয়। কে তোর বাবা, কে তোর মা? এই দুর্যোগের দিনে ঘন ঘন বাজ পড়ছে,
প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, তোর পিতামাতা তোকে জীবনের পরোয়া না করে ভিক্ষা করতে পাঠিয়ে দিল রে বাবা। কেমন তারা? মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমি আমার গুরুদেবের জন্য ভিক্ষা করছিস। বাহ, বর্তমান এই সময়ে দাঁড়িয়েও গুরুদেবের প্রতি এত নিষ্ঠা এখনো দেখা যায়। বাহ বাহ বাহ, ভালো বলতে হবে রে। হে বাবা, এই খোকা, কি নাম যেন বললি? মা, আমার নাম প্রেমা। বাবা, তা তোর তোর গুরুদেবের নামটা কি, যার আদেশে তুই ভিক্ষা করছিস, যার নির্দেশ মেনে তুই ভিক্ষা করছিস, তোর গুরুদেব? মা, আমার গুরুদেব কে জানো? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠলো। কি বললি? কি বললি? আরেকবার বল। মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। প্রেমানন্দ ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ, যে গুরুদেবের নাম তুই বললি, যে তোকে তার নিজের শিষ্য বলে কাছে জায়গা দিয়েছে, তুই জানিস সে কে? তোর গুরুদেব এমন গুরুদেব যে তার আশ্রমের ওই পাতার ছোট্ট কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে রে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। যোগ্য শিষ্য পাওয়া যেমন কঠিন, যোগ্য গুরু পাওয়া তো আরো বড় কঠিন। রামকৃষ্ণদেব বলতেন, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। কাকে চিনব? কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তোমার জীবনের যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের শুধু উত্তর নয়, যথাযথ সদ উত্তর যিনি তোমাকে দিতে পারবেন তিনিই তো তোমার গুরু। হরি বল, হরি বল। তারই তো গুরুত্ব আছে। তুমি গিয়ে তার চরণটা জড়িয়ে ধরো, সে তোমার কাছে কিচ্ছু চাইবে না, তুমি তার মুখ দেখেই বুঝে নেবে আমার গুরুদেবের কোনটা প্রয়োজন। হ্যাঁ, আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানেন? আমার গুরুদেব বলতেন, বলে গুরুদেব যদি ভজন করার সময়ে শিষ্যের মুখটা মনে করে, ধরুন গুরুদেব সন্ধ্যাকালে বসে স্মরণ করছেন, আর সেই সময় শিষ্যের মুখটা গুরুদেবের মনে পড়ে গেছে, যখনই স্মরণ করবার সময় শিষ্যের মুখটা মনে পড়বে, যদি গুরুদেব ভজনের সময় শিষ্যের মুখটা মনে পড়ে যায়, তাহলে তার শিষ্যের আর ভজনের দরকার নেই, শিষ্য এমনি গোবিন্দ চরণ পেয়ে। তাই গৌর হরি বল, হরি বল। এটাই তো গুরু কৃপা, এটাই গুরু কৃপা। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না। তা যদি না হতো, তাহলে কি কৃষ্ণ কোনোদিন শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে লেখাপড়া শিক্ষা অভ্যাস করত? চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। একজন আমাকে বলছে, কৃষ্ণবাবু, বাবা মাকে ভালোবাসলে গুরু ফুরু না করলেও চলে, বাবাকে প্রণাম করে নেবো, সকালে ঘুম থেকে উঠবো, ব্যাস। আমি বললাম, তোমার বিয়ে হয়েছে? বলছে না। কবে হবে? ঠিক হয়ে গেছে, 6 মাস পরেই হবে। আলাম,
আমি যদি আগামী বছর এই আসরে কীর্তনে আসি, তুমি একটু আমার সঙ্গে দেখা করো। তা ভাগ্যক্রমে কমিটি আমার বায়না করেছে, আমি আগামীতে গাইতে গেছি, ওই ছেলেটা ঠিক এসেছে। হ্যাঁ তোমাকে, হ্যাঁ এই তো মনে পড়েছে। কি বাবা মাকে প্রণাম করছো? বাবা কেমন আছে? বলে বলতে পারবো না। কেন? তুমি যে বললে বাপ মাকে প্রণাম করলে। বলে আমি তো বউয়ের বাবার বাড়িতে থাকি, আমার নিজের বাবার কথা বলতে পারবো। বাবা মাকে প্রণাম করতে হবে, অবশ্যই করবেন, 100 বার 1000 বার। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। বাবা মাকে তো প্রণাম করতে হবে, কিন্তু আমার বাবার যে বাবা মানে জগৎ পিতা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে জগৎ পিতাকে প্রণাম করো, তারপরে নিজের জন্মদাতা পিতাকে প্রণাম করো, দিন শুরু করো, তোমার দিন ভালো যাবে। যে জন্মদাতা পিতা হয় সে শুধু আমার জন্ম দিয়েছে, যে জগৎ পিতা হয়, জগৎকে সবার জন্ম দিয়েছে, তাকে তো আগে শ্রদ্ধা জানাতে হবে। রাখবেন, এটা বসে আছেন আজকে এই জায়গায়, যে মায়েরা বসে আছেন, জগতের কর্তা যে না ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। এই যে প্রত্যেক দিন রান্না করো বাড়িতে, সারা জীবন রান্না করে তুমি তো ভূত খাইয়েছ, ছেলে মেয়ে স্বামী শ্বশুর ভাসুর সব। যেদিনকে তোমার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, তুমি জানবে আমার রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে হয় না। তাই গৌর হরিবল হরিবল। ভগবানের জন্যে রসই পারস করতে পারে, এই সৌভাগ্য কজন আর হয়? সবার হবে না, সবার হবে না। মাছ মাংস যে কেউ রান্না করতে পারে, ভগবানের জন্য নৈবেদ্য সবাই প্রস্তুত করতে পারে না। তার জন্য সৌভাগ্যের দরকার হয়, ভাগ্য বলবান হতে হয়, তবে হয়। হ্যাঁ, আমার মা আমাকে বলেন, চাইলে ডাক্তারের জন্ম দেওয়া যায়, চাইলে মাস্টারের জন্ম দেওয়া যায়, চাইলে উকিল ব্যারিস্টারের জন্ম দেওয়া যায়, চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলেই সাধু গুরু বৈষ্ণবের জন্ম দেওয়া যায় না। যে মায়েরা বৈষ্ণব ভক্ত সন্তানকে জন্ম দিয়েছেন, তারা ভক্ত হয়েই পৃথিবীতে এসেছে, আলাদা করে হওয়ার কোনো দরকার তাদের পড়ে নাই। হয়ে জন্ম হয়েছে, হয়ে গিয়েছে, আলাদা করে কি জন্ম দেবেন? জন্ম হয়েই তো ভক্ত হয়েছে। মনে রাখ, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কর্মের অধিকার আছে। মানুষ নিজ কর্ম দোষে দুষ্ট হয়, ভগবানকে দোষী করে, কিন্তু দোষী তো সে নয়, দোষী তো আমি। জগতে ভালোটাও আছে, জগতে মন্দটাও আছে। আমি যদি মন্দটাকে বেছে নেই, ভালোটাকে ছেড়ে দেই, দোষ কি ভগবানের হলো? তা নয়। আমি অবাক হয়ে যাই, জানেন, মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, আর মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। হ্যাঁ, মানুষে দুধ খায় জল না মিশিয়ে, কিন্তু মদ খায় জল মিশিয়ে। কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, আরে শুধুমাত্র একাদশীতে ফল পেলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বাদুর তো কবে গোবিন্দ পেয়ে যেত। বাদুর তো ফলই খায়। মনে রাখবেন, মীরাবাইয়ের কথাটা মনে নেই? কহে মীরা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম থাকতে হবে অন্তরে। হ্যাঁ, আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। দেখতে হবে তো, না যদি দেখি। তখন ধ্রুব মহারাজ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। ধ্রুবের বাবাকে উত্থানপাদ, ধ্রুবের মাকে সুনীতি। ধ্রুবের বাবা দ্বিতীয়বার বিয়ে করলো কাকে? সুরুচি। তাহলে ভাগবত কি বলছেন? সুনীতি তনয় সুরুচি বচনে, ক্রোধে ছাড়িছে পুরী কৃষ্ণ অন্বেষণে। ধ্রুব চলে যাচ্ছে, ধ্রুবের বাবা ডাক দিয়ে ধ্রুবকে বলছে, তুমি যেও না, আমি তোমাকে অর্ধেক রাজ্য দেব।
ধ্রুব বলছে বাবা আমি চলে যাই। রাজবাড়ির দ্বিতীয় দরজা বাবা ডাক দিয়ে বললেন তুমি যেও না, আমি তোমাকে পুরো রাজ্য দিয়ে দেবো। রাজবাড়ির শেষ দরজা ধ্রুব বলছেন বাবা আমি যাই। বাবা বলছে তুমি যেও না, আমি নিজে রাজ সিংহাসন তোমায় দিয়ে দেবো। ধ্রুব বলছে এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমি যাব কি না যাব, এবার আমি বলছি আমি যাবই যাব। কেন? কৃষ্ণ ভজিনী, ভজবো বলেছি, এতেই সব পেয়ে গেছি। যদি ভজতাম না জানি আরো কি পেতাম। মনে রাখবেন ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছেন। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ ১০ লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ ৩০ লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার সাধের এই মানব জনম। এ জীবন যেন হেলায় চলে না যায়, এ জীবন যেন নষ্ট না হয়ে যায়। প্রেমানন্দকে কাছে বসিয়ে জমিদারের ঘরণী জিজ্ঞাসা করছে প্রেমানন্দ তা বাবা তুমি যে ভিক্ষা করতে বেরিয়েছ গ্রামে, তোমার গুরুদেব তোমার ভিক্ষা করতে বলেছে, তা ভিক্ষা কি পেয়েছো? মা এত ঝড় জলের দিনে মানুষ তো দরজাই খুললো না, কে আমাকে ভিক্ষা দেবে? জমিদারের ঘরণী বলছে ও বাবা আজকে তোমাকে আমি যদি ভিক্ষে দেই, কিন্তু মা আমার গুরুদেব বলেছে তো ১ মুঠোর বেশি কোনো বাড়ির থেকে নেওয়া যাবে না। তা ১ মুঠো দিয়ে কি আর গোবিন্দ সেবা হয়? তারপরে তো আরো দরকার ২১ মুঠো ভিক্ষা আমাকে নিয়ে যেতে হবে। তুমি আমাকে ১ মুঠো দিলে বাকিটা কি হবে? জমিদার ঘরণী বলছে তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি আমি তোকে কতটা ভিক্ষা দিলাম? আমি তোকে ২১ মুঠো ভিক্ষা দিয়ে দেবো। তুই গুরুদেবকে গিয়ে বলবি তুই ২১টা বাড়ি ঘুরে ২১ মুঠো ভিক্ষা এনেছিস। গুরুদেব কি দেখতে যাচ্ছে? দেখতেই তো পাবে না। কি করলো? যেই এ কথা বলেছে, এই কথা বলা মাত্র অমনি থালা ভর্তি হৃদয় গৌর হরি হরি বল। থালা ভর্তি কদি ভিক্ষা, আনিয়া যে দিল ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওগো ভুলিয়া যে গেল তখন ওই গুরুর বচন, ওই যে ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভুলিয়া যে গেল তখন ওই গুরুর বচন। ওই যে ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওগো কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন, ওই না কাঁদিতে কাঁদিতে আইল আশ্রমে তখন। বলি কি আনন্দ
হরি হরি বল, হরি হরি বল। আনন্দ, কি আনন্দ, ও গো কি আনন্দ, কি আনন্দ, দেখো কি আনন্দ, কি আনন্দ, ও যে ভিক্ষা করে প্রেমানন্দ, দেখো কি আনন্দ, কি আনন্দ, ও যে ভিক্ষা করে প্রেমানন্দ, দেখো কি আনন্দ, কি আনন্দ, বলি যাই রে শোভার বলি হারি যাই, কি আনন্দ, কি আনন্দ, বলি যাই গলিলাট বলি হারি যায়, কি আনন্দ, কি আনন্দ, ওই যে ভিক্ষা করে প্রেমানন্দ, দেখো কি আনন্দ, কি আনন্দ, আজ প্রেমানন্দে পরমানন্দ হরি বল। কি আনন্দ, প্রেমানন্দের প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, দেখো কি আনন্দ, কি আনন্দ, ওই না কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন, ওই না কাঁদিতে কাঁদিতে আইলো আশ্রমে তখন আলো। ছুটতে ছুটতে প্রেমানন্দ এসে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা গুরুদেব আয় বাবা প্রেমানন্দ আয় আয় ভিক্ষা পেয়েছিস? হ্যাঁ এই যে। যেই গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ যখনই একরে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা তো ভারী মনে হচ্ছে কেন গুরুদেব? হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টিতে ভিজে গেছে তো, তা চাল ডাল ভিজে গেলে ভারী হবে না। ও হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ ঠিক, কই দেখি তো। চুলির মধ্যে হাতটা ঢুকিয়ে দেখি টেনে, একই রে প্রেমানন্দ এত সরু সরু চালের দানাগুলোকে তোকে ভিক্ষা দিল বাবা? ভিক্ষা যখন মানুষে করতে যায় মোটা মোটা খারাপ খারাপ পোকা লাগা চালগুলো দেয়। হ্যাঁ হরি নামে ভিক্ষা দিচ্ছে পোকা খাওয়া চাল। কেন? ও জানে বুড়ো বয়সে আমার গায়েও পোকা পড়বে, যাতে বেশি করে পড়ে ব্যবস্থা করে নিচ্ছে। 1 কাপ চাল দিয়েছি, যতগুলো চাল বেশি পোকা আছে তাতে। মানুষের মনটা না পোকায় কুড়ে খেয়ে গেছে। হ্যাঁ গুরুদেব যখনই বলেছে প্রেমানন্দ এত সরু সরু চালগুলো কে ভিক্ষা দিল, সঙ্গে সঙ্গে প্রেমানন্দ বলছে, মনে মনে ভাবছে এইবার তো ধরা পড়ে যাবে, ধরা পড়ে। গুরুদেব আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গেছিলাম তারা সকলেই জমিদার। 21টা জমিদার বাড়ি ভিক্ষা করেছি। তা জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব? সরু চাল। ওরা নিজেরাও ভালো খায়, ভগবানকেও ভালো দেয়। গুরুদেব মনে মনে ভাবছে, যাক এতদিন পর আমার ভগবান প্রাণ ভরে একটু সেবা তো করবে, আর কিছু হোক আর না। গুরুদেব নিয়ে গিয়ে সেই চাল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এইবার রান্না করে ভগবানের সামনে দিয়ে দিয়েছে। ভগবানকে দিয়ে বলছে, প্রভু আজকে অনেক দিন পর তোমার জন্য এই সরু চালের দানা আনা হয়েছে। আমার শিষ্য ভিক্ষা করেছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে, না আজ তুমি একটু প্রাণ ভরে সেবা করে নাও দেখি। হ্যাঁ বাহ। মানুষের জীবনে দুটো জিনিস খুব ভয়ঙ্কর, কি জানেন? কি বলুন তো? একটা হচ্ছে বিছানায় শুয়ে থাকা মশারির মধ্যে যদি ঢুকে পড়ে চিতি সাপ, এটা ভয়ঙ্কর।
আরেকটা, কারো সাজানো গোছানো জীবনে যদি ঢুকে পড়ে অভিশাপ, ওদিকে চিতি সাপ, এদিকে অভিশাপ, মাঝখানে আমি, বাপরে বাপ। দুটো সাপের থেকে সাবধানে থাকবেন। আর আমাদের মতো ছেলে মেয়েদের ফোনে একটা সাপ আছে, ওর নাম হোয়াটসঅ্যাপ। ওটা এক ধরনের সাপ, দেওয়া নেওয়া সব রকম আর কি। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। ওরে সাপ রে, যারা বোঝা খুব হাসি একবারে। হ্যাঁ, জীবনে বন্ধু যদি করতে হয়, ভগবানকে বন্ধু করবে। তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, আমি খোলা মঞ্চে, এত সুন্দর সাউন্ড দিয়েছে, রাই যে লেখা আছে কেন, কি মিউজিক এটা? ঈশিতা, তাই দেখা নাকি? এই যে ঈশিতা মিউজিক, এম কে, আচ্ছা এম কে, ওটা নয়, ওটা নয়, মালিক চেঞ্জ হয়ে গেছে। এম কে মিউজিক এত সুন্দর সাউন্ড দিয়েছে, বুঝলেন? ওকে আশীর্বাদ করবেন সবাই। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন ভগবানের আওয়াজটা ওর কানে পৌঁছে যায়, তাই না? হ্যাঁ, এখন কথা হলো